আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানীয় শ্রোতামণ্ডলী, প্রিয় আমার ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মাদ্রাসায় বা স্কুলে ছাত্রছাত্রীরা সময়মতো উপস্থিত না হওয়ার কারণে কর্তৃপক্ষ যে আর্থিক জরিমানা করে সেটা কতটা শরীয়ত সম্মত। এক ভাই প্রশ্ন করে এই উত্তর জানতে চেয়েছেন। আল্লাহ পাকের তৌফিকে যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আল জাওয়াবু ওয়াবিল্লাহি তৌফিকি হামিদান ওয়া মুসাল্লিয়া। প্রিয় ভাই, শরীয়তের বিধান মতে ছাত্রছাত্রীরা মাদ্রাসায় বা স্কুলে সময় মতো যদি উপস্থিত হতে না পারে, তাদের কাছ থেকে যে আর্থিক জরিমানা নেওয়া হয় বা অর্থদণ্ড বা লেট ফিজ যাই বলা হোক না কেন, যেটা নেওয়া হয় সেটা শরীয়তের বিধান মতে মোটেই জায়েজ নয়, একেবারে অবৈধ। ইতিপূর্বে যদি কোনো ছাত্রের কাছ থেকে এরকম লেট ফিজ নেওয়া হয়েও থাকে, তো শরীয়ত এখানে যে হুকুম দিচ্ছে ওই ছাত্রকে সেই টাকা পুনরায় ফেরত দিতে হবে এবং মাদ্রাসার কোনো কাজে এটা লাগানো যাবে না। বৈধ নয়, মোটেই জায়েজ নেই। তবে হ্যাঁ, ছাত্রদেরকে আয়ত্তে রাখার জন্য বিকল্প একটা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যেটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ এরকম নিয়ম লাগু করতে পারে যে কোনো ছাত্র যদি সময় মতো মাদ্রাসায় উপস্থিত না হয়, সেক্ষেত্রে সেই ছাত্রের ভর্তি বাতিল করা হবে এবং পরবর্তীতে যখন সে মাদ্রাসায় এসে উপস্থিত হবে, পুনরায় তাকে ভর্তি ফিস দিয়ে উপস্থিত হতে হবে এবং হাজিরা খাতায় নাম তুলতে হবে। এরকম শর্ত যদি রাখা যায়, সেক্ষেত্রে ছাত্রদেরকে আয়ত্তে রাখা যাবে। এটা একটা পদ্ধতি হতে পারে, খুব ভালো উত্তম একটা পদ্ধতি। আল্লাহু আলামু বিসসাওয়াব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।